রান্নাঘরের প্রিয় বন্ধুরা, চলো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে না শুধু আলু আর বেগুন ছিল, তো তা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি। এই রেসিপিটা মানে স্বাদটা যেটা হচ্ছে দোসার সাথে যেই সবজিটা দেয় ঠিক ওই রকমই। তো প্রথমে এটা নতুন আলু আমি সেদ্ধই দিয়ে দিয়েছি ছাড়িয়ে, আর বেগুনটা কেটে নিয়ে আমি একটু নুন হলুদ মিশিয়ে রেখে এইদিকে পাশাপাশি আমি ভেজে নিচ্ছি, আর পাশে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে সামান্য আওয়াজগুলো রেখেছি, আমার ভালো লাগে আওয়াজগুলো, তাই কিছু কিছু জায়গায় আওয়াজটা রেখেছি। তো এগুলো অ্যাকচুয়ালি পরপর সেট করতে পারলে ভালো লাগে, আমি এখনও শিখতে পারিনি এটা। যাই হোক, যেটাকে সেটকে দিয়েছি নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, আমার যখন ভালো লাগে। তো চলো, বেগুনটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখো চামচটা দিতেই ভেঙে যাচ্ছে, নতুন আলু তো একটু মানে চট করে ভেঙে যায়, আবার ঠান্ডা হলে কিন্তু ওটা শক্ত হয়ে যায়। এবার দেখো বেগুনটা তোলা হয়ে গেছে, এবার আমি দুটো এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নিচ্ছি, তারপরে একটু পাঁচফোড়ন দিচ্ছি। দেখো পাঁচফোড়নটা কিন্তু আমি প্যাকেট কিনে আনি না, এটা ঘরেই আমি একসাথে 5 রকমের ফোড়নটা একসাথেই মিশিয়ে রাখি। তাতে না আমরা তো গোটা মশলা আনলে ওটা ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে রাখি, তো ওই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পাঁচফোড়নটা। যাই হোক, পাঁচফোড়নটা দেওয়ার পরে দেখতে পেয়েছো আমি এখানে দুটো বড় টমেটো একদম পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, ভাজা হতে দিচ্ছি। তো 2 দিন ধরে একটা সিরিজ আমি দেখছিলাম, নামটা আমি এখানে কমেন্টে দিয়ে দেবো তোমাদেরকে, ভীষণ ভালো লেগেছে। আর যারা গান পছন্দ করো তাদের তো খুব ভালো লাগবে। তো একবার কিন্তু দেখে নিও কিন্তু মুভিটাকে, মুভি না ওটা একটা সিরিজ। যাই হোক, এবার আমি পাশে আলুটা দেখো একটু হালকা ভেঙে নিচ্ছি, একদম আমরা আলু ভাতে যেরকম করি ওরকম করবো না, হালকা একটু মানে ভাঙা, আবার মানে একটু টুকরো টুকরো রাখবো। এবার দেখো টমেটোটা সাইড করে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে গুঁড়ো আর নুন দিচ্ছি, দিয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দেখো এবার এইটাকে আমি বেশ ভালোভাবে কষে নেব অনেকক্ষণ ধরে। তারপর বন্ধুরা, আমার চ্যানেলে তুমি যদি আজকে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে দাও, সুন্দর সুন্দর রান্নার আশায় মানে রেসিপি পাওয়ার জন্যে। তো আজকে আমার চ্যানেলে তোমাদের সুস্বাগতম। ছোট ছোট ভিডিও নিয়ে আসছি। তো এর আগে যে ভিডিওটা দেখলাম আমি, ওটাও 5 মিনিটের কাছাকাছি, ওটা একদম মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা খুব কম, খুব খারাপ লাগছিল আমার। কিচ্ছু করার নেই, কাউকে তো জোর করে কিছু করা যায় না। তো এত ছোট ছোট ভিডিও সবাই যদি স্কিপ করে দেখো, মনটা ভেঙে যায়। তোমাদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ ইচ্ছে না হয় দেখো না, যদি ভালো লাগে তো পুরোপুরি দেখো প্লিজ। এবার দেখতে পেয়েছো আমি এরপরে কি কি করেছি, আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, তো আমি যখনই ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি বেগুন ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ ফোটাবো। তো বন্ধুরা, আমি অনুরোধ করে বলছি, আমার রেসিপি যদি ভালো না লাগে ঢোকার দরকার নেই চ্যানেলে, দরকার নেই কমেন্ট করার। তোমার ভালো লাগবে তুমি পুরো ভিডিওটা একটু দেখো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভালোই না লাগে তো চ্যানেলে ঢোকার দরকার নেই, আমার রেসিপি দেখার দরকার নেই। তো এবারে দেখতে পেয়েছো আমি ধনেপাতা দিয়ে বেশ ফুটে উঠেছে, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।